ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে রয়েছি এই প্রথম আমার লাইফে ট্রেন জার্নি করবো, ট্রেন জার্নি ব্লগ। আর এই ছেলেটার জন্য প্রথমবার সম্ভব হচ্ছে আমাদের জেনারেল কামরায় উঠে আজকে আমরা পুরী যাবো। পুরীর উদ্দেশ্যে না, আমরা প্রথমে আগে ভুবনেশ্বর ঘুরবো, তারপরে দর্শন করবো। দর্শন করার পর পরশু দিনকে বা কালকে রাত্রিবেলা আমরা ওখান থেকে পুরী যাবো। আর এই ট্রিপটা বিভাস আমায় বললো সব যতটা পারবো কম খরচায় করাবে। কত টাকা বাজেট কি আছে? আপাতত বাজেট আমরা রেখেছি 1500 টাকা। এবার দেখা যায় কত টাকা কি করা যায়। আশা করি হয়ে যাবে যেরকম রেখেছি। আমি ইউটিউবে যে কটা ব্লগ দেখেছি মোটামুটি 2500, 3000, 4000 3 দিনে 2 দিনে এরকম খরচা। তো আমরা যতটা পারবো। আর এই ট্রিপটা বলে দিচ্ছি, এটা হচ্ছে এই খরচাটা, এটা বললাম যেটা, সেটা হচ্ছে ব্যাচেলার ট্রিপের জন্য। এটা যদি কেউ ভাবো যে ফ্যামিলি নিয়ে আসবে তাহলে এটা হবে না। আর আমরা এখানে যা যা ঘুরবো সবকিছু তোমাদের দেখাবো। আর এই ব্লগটা থাকবে শুধু ট্রেন জার্নির একটা ব্লগ, আর পার্ট বাই পার্ট করে করে আসবে, প্লে লিস্টও আমি করে দেবো। তো তোমরা দেখতে থাকো, তাই তো? হ্যাঁ অবশ্যই দেখতে থাকো, এখন দেখা যাক কি হয়। আর আমরা জেনারেল লাইন দিয়ে দিয়েছিলাম, আমাদের নাম্বারিংও হয়ে গেছে। জেনারেলের সামনের দিকে একটু বেশি লাইন, আর পেছনের দিকে তুলনামূলক অনেকটাই কম। সামনে মোটামুটি 100 জনের বা 150 জনের কাছাকাছি হয়ে গেছে। সেখানে আমরা পেছনের দিকে আগেই লাইন দিয়ে দিয়েছিলাম। তো ওই 28 আর 29 আমাদের নাম্বারিং হয়েছে। তো আমরা আশা করি আমরা ভালোভাবে সিট পেয়ে যাব, যদি বিভাগ দৌড়ে সিট নিতে পারে জানলা ধারে, তাহলে দেখা যাক কত টাকা নিতে পারি। তো চলো আর সামনে কি তোমাদের আরো বাদ বাকি বলছি। তো এই দেখো, এই হচ্ছে জেনারেলের লাইন, এইখান থেকে লাইন শুরু হয়েছে, আর এই হচ্ছে আমাদের লাইন এইখানে। তো আমাদের নাম্বারিং 28, 29। তো আশা করি আমরা ভালোভাবে সিট পেয়ে যাবো। এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখন, হাতিয়া হাওড়া। আমাদের ট্রেন ঢুকতে ঢুকতে ওই মোটামুটি 10টা। এই দেখো, এটা হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্ম। এখন আমরা সামনের দিকে জেনারেল কামরার অবস্থা, মানে লাইনটা কি রয়েছে সেটাই দেখতে যাচ্ছি বিভাসকে নিয়ে, আর সাথে তোমাদেরকেও দেখাবো। এই হচ্ছে পুরীর জেনারেল ট্রেনের লাইন, এইখান দিয়ে শুরু হয়েছিল, এই চলছে। চ বিভাস চ। হ্যাঁ, ট্রেন গিয়ে পৌঁছাবে তারপর তো। এই হচ্ছে আমাদের পেছন দিকের লাইন জেনারেলের, যেটাতে আমরা সামনেই রয়েছি। এখন অনেকটাই বেড়ে গেছে। এই দেখো লাইনটা কত দূর গেছে। এই দেখো লাইন দিয়ে দিয়েছি। ওই দেখো, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের লাইন জেনারেলের। এই দেখো লাইনটা, এই গিয়ে শেষ হলো আপাতত। ট্রেন আসতে এখনো 1 ঘন্টা বাকি এদের, এখন লাইন বাড়বে আরো। ট্রেন ঢুকে গেল আমাদের, এইদিকে জেনারেলের লাইন, আর এই ট্রেন একদম নতুন ট্রেন, শুধু দেখতে লাগছে। এই 1 নাম্বার ক্রস করলো, দেখো হাওড়া 12837 আপ পুরী এক্সপ্রেস। এই লাইন বাই লাইন আমরা ঢুকছি এখন জেনারেলে। চলো চ, এই আমরা ঢুকলাম, এখন যাচ্ছে। এইগুলো সব খালি রয়েছে, আমি আস এগুলো ভরে গেছে ভরে গেছে। চ চ চ, ঢোক 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 ঢোক, বিয়াস ঢোক, বিয়াস ঢোক। খালি খালি, এই খালি পেয়ে গেছি। ইয়েস, মিশন সাকসেসফুল। ব্যাক তোল, ব্যাক তোল, উপরে ব্যাক তোল। বস বস, এইগুলো নিয়ে নেবো, এইগুলো নিয়ে নেবো, এই র্যাকগুলো বল। এখন মোটামুটি খালি রয়েছে এখন আপাতত, পুরো খালি। ওই দেখো এইখানে বিভাস বসেছে, এখানে আমি রয়েছি। আমরা ওই র্যাকগুলো খালি পেয়েছিলাম, কিন্তু ভাবলাম এই পরে 5 জন 4 জন করে করে চাপাচাপি করে বসার থেকে এইখানেই বসে পড়লাম, একজন একজন করে। আর ধাক্কা দিয়ে দিয়ে চলে যাচ্ছে দেখো। এদিকে আমরা ব্যাগও রাখতে পারবো ভালো করে, উপরেও কেউ উঠে শুতে পারবে না।
আর একজন একজন করে বসবো। মোটামুটি এখানে দুজনের চাপবো কি, আমি যা মোটা চাপ তো চেপেও জায়গা দিতে পারবো না। দাঁড়াও আগে একটু সবকিছু সেট হয়ে যাক, তারপর আবার তোমার সাথে কথা বলছি। এরা কল আপাতত এই এখন পরিষ্কার রয়েছে এই টয়লেট, জেনারেলের টয়লেট। ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে, এখন ভরে গেল, এবার ভালোভাবে সিট পেয়ে গেছি। ওই এখন ট্রেন ভরতে শুরু হলো, আমরা ভালোভাবে জায়গা পেয়ে গেছি, হেভি জায়গা পেয়েছি। কেউ ব্যাগ তুলতেও পারবে না, কেউ শুতেও পারবে না। এইদিকে দেখো এবার আস্তে আস্তে ভিড় হচ্ছে, ওপরে অনেকে শুচ্ছে, আর সব মোটামুটি 4-5 জন করে বসে রয়েছে। জেনারেলে আমাদের আগে এসে একটু ভালো হয়েছে, দুটো ভালো সিট পেয়েছি, বিবাস এখানে, আমি এখানে, একজন একজন করে বসবো। আর ট্রেনের বাথরুম এখনো অব্দি পরিষ্কারই রয়েছে, আমি দেখে এলাম। আর জানি না পরে আর দেখানো যাবে না জেনারেলের বাথরুম। তো আমাদের ভাড়া পড়লো এখান থেকে ভুবনেশ্বরের 175 টাকা, তো 10 টাকা বেড়ে গেছে এখন। আমি বললাম যে অ্যাপে তো এখন অব্দি 165 দেখাচ্ছে, তো বললো ওটা ডিসেম্বরে ভাড়া চেঞ্জ হয়েছে, তাই এখন অব্দি আপ টু ডেট হয়নি, তো আপ টু ডেটটা হয়ে যাবে। আর পুরীর ভাড়া এখন চলছে 180 টাকা। তো আমরা পুরী থেকে আশা করি জেনারেলেই ফিরবো, তাই তো? তো পুরী থেকে আমরা জেনারেলেই ফিরবো, তো 180 টাকা তখন লাগবে। আর আমরা ভুবনেশ্বরে যেটা যাচ্ছি তার কারণ হলো আগে আমরা ওখানে গিয়ে মন্দির দর্শন করব। এই আইডিয়াটা এই ছেলেটারই, সেটা খুব ভালো ধার্মিক ছেলে, যার সাথে আমার ট্রাভেল করতে খুবই ভালো লাগে। শুধু হাসতে, কিছু বলছে না। খাওয়া দাওয়া করবি এখন না পরে করবি? ট্রেন চালু হলে খাওয়া দাওয়া করবো। এদিকে দেখো সবাই দৌড়াচ্ছে ট্রেন ধরবে বলে। যেটা মেন বিষয় সেটা হলো এখনকার আপাতত খরচা হলো 175 টাকা শুধু। হ্যাঁ, এখন আপাতত আর কোনো খরচা হয়নি। আমার বাড়িতে জল সবকিছু এনেছিলাম। জল এনেছিলাম না, এনেছি আমরা এখানে, জল এনেছি, খাবার এনেছি। আপাতত ট্রেনের খরচাটাই আছে, বাদ বাকি আবার কালকে যাওয়া হবে, দেখা যাবে। আপাতত খাবারটাও বাড়িতে এনেছিলাম আমরা। হ্যাঁ, তোমরা যখন ট্যুর প্ল্যান করবে বা বাজেট ট্যুর করবে, তোমরা ট্রাই করো চানাচুর মুড়ি বা তোমাদের যেটা পোষাবে, তোমরা ঘর থেকে খাবার এনো। খাবার আনাটা বেটার, আর এমনিও ঘরের খাবার খাওয়াই ভালো, বাইরে বেরিয়ে। আর পুরো ট্রিপটা যেহেতু বলেছি 1500 টাকার মধ্যে করবো, তাই তোমাদের প্রতিটা ধাপে ধাপে তোমাদের টাকাগুলো বলে দেবো কত টাকা কি খরচা হচ্ছে। এখন বাজে 10টা 18। এই দেখো চেন্নাইয়ের যেটা রয়েছে 11:45, এই ট্রেনটাও ভুবনেশ্বরেই যাবে, ভুবনেশ্বর ওপর দিয়ে লাইন রয়েছে মোটামুটি ওই 30 জনের মতো রয়েছে এখন। তো এটাতেও আমরা সিট পেয়ে যাবো, কিন্তু এইটা আমাদের সিটের দরকার নেই, এটাতে পেয়ে গেছি। যদি না পেতাম তাহলে হতো। আর ওই সাইডে ব্যাঙ্গালোরটা ছিল, ব্যাঙ্গালোরের লাইন তো মারাত্মক লাইন। আমরা যে টাইমে এসেছি তখনও যদি আসতাম তখনও মোটামুটি সিট হয়তো পেয়ে যেতাম, কিন্তু জানলার ধার পেতাম না, এটা শিওর ছিল। তো চেন্নাই তোমরা দেখতে পারো এটাও, কিন্তু এটা পৌঁছাতে পৌঁছাতে ওই 7টা 7:30 হয়ে যাবে। এর থেকে বেশি লেট হবে, এর থেকে অনেকটা বেশি লেট হবে। এটা লেট হলেও আমরা মোটামুটি 5টা কি 6টার দিক করে অ্যাটলিস্ট পৌঁছে যাবো ভুবনেশ্বরে, কনফার্ম পৌঁছে যাবো। তো চলো বাদ বাকি জার্নি তোমাদের ট্রেনে উঠে দেখাচ্ছি, আর কি কি খাবার এনেছি সেটাও শেয়ার করবো তোমাদের। কখন খাবি? তা ট্রেন ছাড়লে খাবে বললো, বিরাজ বললো। তো ট্রেন ছাড়ুক, ততক্ষণ আমরা জানলার ধারে বসে বসে ওয়েট করি। আর প্রথমবার আমার ট্রেন জার্নির ব্লগ এটা, তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে জানিও, আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানিও কোন কোন পার্টগুলো ইমপ্রুভ করবো। তো চলো দেখতে থাকো, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখন অব্দি সাবস্ক্রাইবটা আগে করে দাও, দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ঘড়িতে টাইম হয়েছে 10টা 29, দেখতে পাচ্ছ। আর 1 মিনিট পর ট্রেন ছাড়ার, কথাই 30 হয়েও গেল। এবার ট্রেন ছেড়ে দেবে, আমরা উঠে পড়ি আস্তে আস্তে।
বিরাস ট্রেন দেখ এখনই লেট। এক্ষুনি ছাড়বে, উঠে পর ছেড়ে দেবে এক্ষুনি। বিরাস বলে দিয়েছে তো আমি উঠে পড়ি। ট্রেন দেখি কতক্ষণে ছাড়ে, 10টা 30 হয়ে গেল। ঘড়িতে সময় 10টা 31, ট্রেন অলরেডি 1 মিনিট লেট। হয়তো দেখছি সামনে হয়তো মাল পুরো কমপ্লিট হয়নি এখনো তোলা, তোর জন্য হয়তো লেট করছে, জানি না। এইসব একটা জ্ঞান দিয়ে দিলাম। বিবাস বসে বসে অপেক্ষা করছে কখন খাবে, খিদে পেয়ে গেছে, খিদে পেয়েছে। অনেকটাই পেয়েছে। তো ট্রেন ছাড়লেই আমরা খাবো, কিন্তু আমরা যদি ওখানে বসতাম ওইদিকে সিটগুলোতে হয়তো ভালোভাবে খেতে পারতাম, এখানে খেতে পারতাম না। সব চেপে দিয়েছে বলে তাও হ্যাঁ, 4 জন সিটে 5 জন করে পেয়েছে, কি করে খেতাম? তাও এখানে আমরা কি করে খাবো? একজনের সিটে একজন, একজনের সিটে একজনই। আমরা যদি রোগা হতাম হয়তো 2জন করে বসার হতো, কিন্তু আমরা দুজনেই মোটা। আরে রোগা আছে, আমি তো রোগা আছি, তুমি মোটা হতে পারো। দেখ কে রোগা তোমরা বলো, ঠিক আছে? কমেন্টে জানিয়ে দিও। কমেন্টে জানিও, অবভিয়াসলি আমাকেই বলো। আর দেখো 10টা 32 হয়ে গেল, ট্রেন 2 মিনিট লেট। ছেড়ে দেবে, ছেড়ে দেবে। এবার তো ট্রেন ছাড়বে, চলো উপরে উঠি। এই 10টা 32 বাজে, ট্রেন ছাড়লো এবার। এই দেখো ট্রেন, দশটা 32-এ আমাদের ট্রেন ছেড়ে দিল। চলো টাটা করে দিই হাওড়াকে, দাঁড়াও। ট্রেন চললো পুরীর উদ্দেশ্যে, আমরা যাচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। চলো জানলা ধারে ভিডিও করছি, অনেকে আবার বলবে যে ফোন চুরি হয়ে যাবে, তাই আমি অনেকটা দূর থেকেই দেখছি, ঠিক আছে? কেউ ধারে কাছে এলে তার হাত আমি চুরি করে নেবো। তো এই দেখো, চলো চলে গেলাম। এবার যাই ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করবো। ট্রেনটা মোটামুটি 2 কিলোমিটার গড়াক, তারপর বিভাসকে একটু খাবার জন্য ওয়েট করাই, তারপর চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে আরো। ঘড়িতে 10টা 40, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। এই ব্যাগেই রয়েছে খাবার দাবার। বিভাস অপেক্ষা করছে কখন খেতে দেবো। বিভাস খাবারটা বের কর, কর, হ্যাঁ বের কর। বিভাস বের করুক, যেহেতু আমরা এক এক করে বসেছি তাই বিভাসই দেখাবে খাবার কি কি রয়েছে। বাড়ি থেকে মা করে দিয়েছে। বের কর, এদিকে দেখ সাইডে কৌটো আছে। এই রয়েছে আমাদের রাতের ডিনার আজকে। চলো কি কি রয়েছে সেটাও তোমাদের দেখাই, একবার শুধু খুলে দেখিয়ে দেবো। আর খাওয়া তো তোমাদের দেখাবো না, তোমার নজর দিয়ে দিলে পেটে ব্যথা করবে আমার। একদম এইসব না, দেখতে পাচ্ছ স্পেস অনেক কম রয়েছে, তাই যে কোনো একজনের সিটে আমরা খেয়ে নেবো একটু উঠে কষ্ট করে। আর কি কি রয়েছে চলো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। বিভাস খুলুক, খোলার পর দেখিয়ে দেবো। এই রয়েছে দেখতে পাচ্ছ কৌটো, এটাতে মনে হয় চানা মশলা রয়েছে, দেখে নিয়েছি আমি। দেখাও দেখাও, এই দেখো মা পাঠিয়েছে চানা মশলা। আর তার সাথে কি পাঠিয়েছে সেটাও তোমাদেরকে দেখাই, দেখো। রাখ ওখানে রাখ। এই পাঠিয়েছিল চানা মশলা, এদিকে বিভাস খুলছে। কি রয়েছে এদিকে? এই রয়েছে ডালপুরি, গরম গরম ডালপুরি। এখন আর গরম হবে না, তো ঠান্ডা হয়ে গেছে, 2-3 ঘন্টা হয়ে গেল। আর সাইডে কি রয়েছে দেখা, এই সাইডে রয়েছে মিষ্টি, যেটা আমার বাবা মা এনে দিল আমাকে আর বিভাসকে খেতে দিয়েছে। কি মিষ্টি সেটা চলো দেখি, আমি প্রথমবার দেখবো, আমি জানি না এর মধ্যে কি মিষ্টি রয়েছে। এ বাবা ঠেসে গেছে সব। চলো দেখি, ঠেসাঠেসি মিষ্টি দেখবো এবার। যা, আর মিষ্টি নেই। মিষ্টি কি হয়েছে? 3 রকমের সন্দেশ ছিল, আর এটা হয়ে ছিল এখন এটা মাখা সন্দেশ হয়ে গেছে। এই দেখো মাখা সন্দেশ। তো এইটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আবার দেখতে পাচ্ছি 6টা সন্দেশ ছিল হয়তো, সেই 6টা সন্দেশ এখন মাখা সন্দেশ। চলো এটাও খাওয়া যাবে, খেয়ে দিয়ে আবার তোমাদের বলবো। আর খাবারের রিভিউ কিছু দেওয়ার নেই, এটা আমার ঘরের রান্না, অবভিয়াসলি ভালো হবে, মা করেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে।
আর এদিকে দেখো উপরেও লোকে সবাই খাবার দাবার খাচ্ছে, নিচেও বসে রয়েছে, মোটামুটি সবাই 5 জন করে বসে রয়েছে। আর আমরা এক এক করে যাচ্ছি। জানি না প্রথমবার জেনারেলে জার্নিটা এত সুন্দর হবে, মনে থাকবে এই জার্নিটা আমার। আর এটা পসিবল হচ্ছে এই বিভাসের জন্য। আরো বড় বড় জার্নি করবো, ইচ্ছা আছে। ও বলছে এরপরে আরো বড় বড় জার্নি করবে। তারপরে বলছে 3 দিনে যে ট্রেনটা রয়েছে বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে যেটা যায় ওটা তো চড়াবে বলছে। ওটা জেনারেল কামরাতে চড়াবে না, ওটা এসি, অ্যাটলিস্ট থার্ড এসি বা স্লিপার্স। তো চলো খাওয়া দাওয়া করে নি, বিভাসের অনেক খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে আসছি। A few moments later. খাওয়া দাওয়া আমাদের শেষ, কেনে লাস্ট বাইটটা দিয়ে দে। খাওয়া দাওয়া কোনো ভিডিও না। তো এই দেখো এখন বাজে 12টা 20, আমরা পৌঁছে গেছি খড়গপুরে। বিয়াস এখানে ঘুমাচ্ছে, বিয়াস ঘুমাচ্ছিল, এখন উঠে পড়েছে। দুই ভাই রয়েছি খড়গপুরে, এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমাদের মাথা উপর সেট নেই, আমরা আবার ভেতরে চলে যাই। ট্রেন এখানে কতক্ষণ হল্ট আছে? 10 মিনিট, মোটামুটি 10 মিনিট 10-12 হল্ট আছে, আর দেখলাম না। আর এখন সিট এবার মোটামুটি ভরে তো এমনিতেই ছিল, এখন আরো কুতি কুতি ভরছে। খুব ভাগ্য হলে আমরা এইদিকে সিঙ্গেল সিটটাতে রয়েছি, নাহলে আমাদের খুব চাপাচাপি হতো। তো এখন আমরা দুজনে রিল্যাক্স ভাবে যাচ্ছি। তো উঠে যাই ট্রেনে। আর প্রথমবার যেহেতু ট্রেন ব্লগ করছি অত বেশি বলতে পারছি না, লোক তাকাচ্ছে বারবার, নিজের একটা লজ্জা লাগছে। আশা করি এগুলো দিনের পর দিন ট্রাভেল করতে করতে কেটে যাবে এই লজ্জাগুলো, তো যার জন্য বাইরে এসে বলছি আমি। চলো এবার ভেতরে যাই। বিভাস ঘুমিয়ে নিয়েছে, এবার আমি ঘুমাবো, বিভাস পাহারা দেবে আমাকে। দিবি তো পাহারা দেবে না, ও ঘুমিয়ে পড়বে। তো চলো যাওয়া যাক। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, এই দেখো ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের। তো হচ্ছে বৃষ্টি হয়েছে এইদিকে, এখনো ঝিরিঝিরি হয়ে যাচ্ছে, স্টেশন ভিজে রয়েছে। এই হচ্ছে স্টেশন। এখন ঘড়িতে 2:40, আমরা রয়েছি ভদ্রকে। ট্রেন মোটামুটি 5 মিনিট লেটে চলছে এখন। দেখতে পাচ্ছি স্টেশন পুরো ফাঁকাই রয়েছে, খুব কম লোক উঠলো, বেশি নেমে গেছে। তো এখন বাজে 4:40, আমাদের ট্রেন ঢুকে গেছে কটকে। তো মোটামুটি 8 ঘন্টা লেট রয়েছে ট্রেন। আর টোটাল কি দেখাচ্ছে, কতক্ষণ লেট হবে? ভুবনেশ্বর দেখাচ্ছে 9 মিনিট লেটে ঢুকবে, 9 মিনিট লেট ঢুকবে, মেকআপ করে দেবে, 9 মিনিট লেট হবে একটু। মানে মেকআপ করে দেবে। লাস্টে আমাদের মোটামুটি 1 ঘন্টা আগে লেট হয়ে গেছিলো, তার আগে বেশ ভদ্রকে ট্রেনে দিয়েছিল, দিয়ে এখন আবার মোটামুটি 8 ঘন্টা লেট। মেকআপ হয়ে যাবে হয়তো, অসুবিধা হয়, এক্সাম মতো টাইম মতো ঢুকিয়ে দেবে। শুয়ে শুয়ে বিকাশ তো ভালোই ঘুমালো, আমি একটু চোখ লাগলো, তো কাঁধ ব্যথা করছে খুব, হয় না এইভাবে শোয়া হয় না। সবচেয়ে ভালো 20 টাকা দিয়ে একটা কম্বল নিয়ে আসতাম, কম্বল হচ্ছে প্লাস্টিক নিয়ে আসতাম, দিয়ে এদের মতো মেঝেতে বিছানা করে শুয়ে পড়তাম, সেটা ভালো হতো, খালি ব্যথাগুলো থাকতো না। এই দেখো পুরো ফাঁকা স্টেশন এখন, এত ভোরবেলায় কেউ আসবে না। কিন্তু আমরা মাঝরাতেই ট্রেনটা ধরবো কিন্তু পুরী যাওয়ার জন্য এইখান থেকে। এই দেখো কত সুন্দর, বিভাস বলছে খুব সুন্দর উন্নয়ন হয়েছে, লাইট লাগিয়েছে। ওয়েট করতে করতে আর একটা স্টেশন হয়েছে, একটা হল্ট, তারপরেই আমরা পৌঁছাবো ভুবনেশ্বর। বিভাস আর ঘুমিয়ে পড়েছে।
তো ফাইনালি পৌঁছে গেছি ভুবনেশ্বরে। এই ট্রেন থেকে নামলাম। ট্রেন মোটামুটি 25 মিনিট লেট ছিল। আর বিরাজ রয়েছে এদিকে ঘুম ঘুম চোখে, ফুল এনার্জি বলছে, ঘুমিয়ে নিয়েছে। এটা বন্ধ আছে, সামনে যেতে হবে। তো রাতের ট্রেন জার্নি বেশ ভালোই লাগলো। তোমাদেরকে আর সেভাবে কিছু দেখাতে পারলাম না, কারণ অনেকটাই কমফোর্টেবলি। হ্যাঁ, বসার জায়গা পেয়ে গেছি, তা আবার উইন্ডো সিট। তো এখন অবধি এই ট্রেনে আমাদের খরচা হলো শুধু ট্রেনের টিকিটটা 175 টাকা। আর কোনো খরচা আপাতত হয়নি। এই যে ভুবনেশ্বরে নামলাম, আমাদের ডে 2, এবার যা খরচা হবে সেগুলো তোমাদেরকে বলবো। আর এই সিরিজটা পুরোটা একটা প্লে লিস্টের মধ্যে আমি অ্যাড করে রাখবো, তো তোমরা পরপর সেখান দিয়ে ভিডিওগুলো দেখতে পাবে। এবার আমরা যাবো ক্লক রুমের ওখানে, ব্যাগ রাখবো। আগে ফ্রেশ হয়ে নেবো, তারপর ক্লক রুমে ব্যাগ রাখবো, সেটাও তোমাদেরকে দেখাবো ক্লক রুমটা। যারা এখানে 1 ডে বা 2 দিন ভুবনেশ্বরে ঘুরবে, তো যারা এমনি ডরমেটরি নেবে তারা তো ভালো। আর যারা নেবে না, ভাবছো স্টেশনে এইদিকেই থেকে যাবে, তো তোমরা এই ক্লক রুমটা ইউজ করতে পারো 5-6 ঘন্টার জন্য বা একদিনের জন্য। 30 টাকা করে নেয়। চলো সেটা তোমাদের দেখাবো। এখন এই যাচ্ছি 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে। ক্লক রুমটা তোমাদের ওখানেই রয়েছে। আর তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো বা পরীক্ষা দিতে আসছো এইদিকে, তো তোমরা এইখান থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে। ওখানে অনেক হোটেল পেয়ে যাবে, কম দামি হোটেল বলো বা ডরমেটরি বলো। 5 নম্বর হোটেলের দিকে অনেকটা কম থাকবে। এখন যাচ্ছি 1 নম্বরের বাইরে। চলো এই বাইরে বেরোলাম, 1 নম্বর থেকে এক্সিট হচ্ছি। আমার পেছনে রয়েছে হাওড়া ভুবনেশ্বর এক্সপ্রেস। যে এক্সপ্রেসের টিকিট আমরা দেখতে পাই না, তাই তো? হাওড়া ভুবনেশ্বর ট্রেনটা অনেকটাই খালি রয়েছে। আর এই রয়েছে ওয়েটিং রুমের ব্যবস্থা, এটা পুরো ফ্রি। ওই সাইডে রয়েছে পেড। আর আমি এখন যেখান দিয়ে বেরোচ্ছি, এই জায়গাটা থেকে তোমরা বাইরে যেতে পারো। আর এই সাইড দিয়ে বেরিয়ে ওই দিকে গেলে তোমাদের ক্লক রুম রয়েছে। 30 টাকা করে ছিল, এখন হয়তো 30 টাকা করেই রয়েছে। তোমাদেরকে দেখাবো। নাম্বার প্ল্যাটফর্ম থেকে এই যে বেরোলে, এখান থেকে এক্সিট করবে। করার পরে এই হচ্ছে ক্লক রুম। তো এখানে তোমরা জামা প্যান্ট সব কিছু, জামা প্যান্ট বলছি, ব্যাগ ট্যাগ রাখতে পারবে। এই হচ্ছে তোমাদের রেটটা, দেখে নাও। প্রথম 24 ঘন্টার জন্য 30 টাকা, আর 24 ঘন্টা হয়ে গেলে তো 36 টাকা করে তোমাদের পড়বে। এর মধ্যে জিএসটি ইনক্লুড আছে। আর এখানে তোমাদের ইনফরমেশনগুলো পজ করে দেখে নিও। তো চলো আগে সব ফ্রেশ হয়ে নি, তারপর এখানে এসে ব্যাগ রেখে দেবো। বাইরে একটা ওয়াশরুম দেখে ভালো করে ফ্রেশ হয়ে নি। বিরাসে ঘুম কাটিনি এখন, চোখ এখনো দেখো ঢুলুঢুলু করছে, কিন্তু মনে এনার্জি একদম ভরে ভরে রয়েছে। আরে ভাই আমাদের পুরো ঘোরাবে। ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো চলো পার্ট 1টা এখানে এবার শেষ করছি, ঠিক আছে? আর যেহেতু বললাম এটা প্লে লিস্ট করে দেবো, তাই তোমরা একদম পরপর দেখতে থাকো। আর ট্রেন জার্নি প্রথম কেমন লাগলো তোমরাও তো অবশ্যই জানিও। যদিও সকালে গেলে অনেক কিছু তোমাদের দেখাতে পারতাম, আর রাত্রিবেলা অন্ধকারে কি দেখাবো তোমাদের, তো যতটা পেরেছি দেখিয়েছি। আমরা বেশ ভালোভাবেই জার্নিটা করেছি, আশা করিনি এত তাড়াতাড়ি করবো। এই জায়গাটা খুব নোংরা বিরাস। আর অনেকটা বড় আছে, চ যদি পয়সা দেয় করে নিবি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিওগুলো এই প্লে লিস্টেই তোমরা দেখতে পারবে একসাথে। তোমরা দেখো, জানিও। আর কিছু ইমপ্রুভ করা থাকলে সেগুলোও বলো। তো চলো টাটা, শুরু হচ্ছে পরের ব্লগ, সেকেন্ড ব্লগ এর পরটা থেকে। One eternity later. তো এই দেখো আমার পেছনে রয়েছে 1 নাম্বার রেলগেট থেকে বেরিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ রেলগেটের, এখানে তোমরা বেরোবে। আর বেরিয়ে এসেই এখানে দেখতে বিশাল বড় একটা পার্কিং রয়েছে। আর পার্কিং ঠিক ওইখানে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট।
যেটা তোমরা 10 টাকা দিয়ে এখানে একদম ভালোভাবে ফ্রেশ হয়ে নিতে পারবে, চান করতে পারবে, টয়লেট করে নিতে পারবে। খুব ক্লিন এটা। আর মোটামুটি 30-40 জন একসাথে যদি থাকো তাও কোনো প্রবলেম হবে না, মোটামুটি 1 ঘন্টার মধ্যে পুরো কাজ হয়ে যাবে। আর যেহেতু এখানে 5 টাকা করে 10 টাকা রয়েছে, তো খুব ভালো এটা। বিয়াস কতটা পরিষ্কার এটা, যথেষ্ট পরিষ্কার। যদি ব্যাচেলাররা আসো ট্রিপ করতে, তো সকালবেলা স্টেশন থেকে নেবে, এই জায়গা রয়েছে, এখানে ফ্রেশ হয়ে নিতে পারো। এরপর আমরা এখন চললাম ক্লক রুমের দিকে, গিয়ে ব্যাগ জমা করব, দিয়ে তারপরে আমাদের এই জায়গা নিয়ে শুরু। ধুলে উঠছে, এদিকে আয়। তো চলো ক্লক রুমের সামনে গিয়ে জমা দিয়ে দিই। তো এটা হচ্ছে ক্লক রুম। এখানে আমি আর বিভাস আমাদের ব্যাগগুলো জমা করে দিলাম, এই দুটো ব্যাগ। ওখানে বিভাসের আধার কার্ড দিয়ে এন্ট্রি চলছে। তোমরা এখানে ব্যাগ রাখলে তোমাদের আধার কার্ডটাকে দেখিও আর ফোন নাম্বার দিয়ে দিও, যে তোমাদের এন্ট্রি হয়ে যাবে। আর যেহেতু বললাম তোমাদের 30 টাকা লাগে, এই দেখো 30 টাকা, এখানে মোটামুটি একদিন রাখতে পারবো। যদি আমরা রাতে নিয়ে নেবো, তাই ঘোরার জন্য এখানে ব্যাগ জমা করে দিলাম। এই আমরা দুটো ব্যাগ জমা করে দিলাম। আমার আর বিভাসের ব্যাগ নিয়ে টোটাল পড়লো 60 টাকা, 30 টাকা করে পার হেড। এখান থেকেই ব্যাগ আবার পেয়ে যাবো। তো সন্ধ্যা যখন ঘোরা হয়ে যাবে তখন এখান থেকে আবার ব্যাগ কালেক্ট করে নেবো।